নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা তৃষা। দর্শক, আজকে আমি আছি টাঙ্গাইল ৫ আসনে। ভোটার এবং নাগরিকদের সচেতনতা এবং সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আরটিভির বিশেষ আয়োজন রিন ভোটের কুইজ। আপনি প্রস্তুত? আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে নিয়েই খেলবো পরবর্তী রাউন্ডে। আপনি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এটা টাঙ্গাইল কত আসন? সদর ৫। সঠিক উত্তর। টাঙ্গাইল ৫ আসনের সীমানাটি একটু বলেন। দক্ষিণ পাশে দেলদুয়ারের আগ পর্যন্ত, উত্তর পাশে ঘাটালের আগ পর্যন্ত, পূর্ব পাশে কালিহাতি এবং পশ্চিম পাশে নাগরপুরের পাশে। সঠিক উত্তর। গণভোটের ব্যালট কি রঙের? রঙিন। সঠিক উত্তর। বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ১৯৭৩ সালে। সঠিক উত্তর। এবারের জাতীয় নির্বাচন বাংলাদেশের কততম সংসদ নির্বাচন? ত্রয়োদশ। সঠিক উত্তর। গণভোট কত তারিখে অনুষ্ঠিত হবে? ফেব্রুয়ারির ১২ তারিখ। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন পরের রাউন্ডে। এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের ৬ জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। অনেক চিত্রশিল্পী। শামীম সাংবাদিক। রনি সাংবাদিক। নওশাদ রানা সানভি শিক্ষক। তমাল দাস চাকরিজীবী। সৈয়দ মহিদুর রহমান উদ্যোক্তা। ধন্যবাদ আপনাদের ৬ জনকে। মনে করুন আপনারা ৬ জনই টাঙ্গাইল ৫ আসনের নির্বাচন করছেন। আপনি এমপি নির্বাচিত হলে এই আসনের জন্য কি কি করবেন তা এখন আমাকে বলবেন। প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি এমপি হলে এই আসনের জন্য কি করবেন? আমি এমপি হলে প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে যে দুর্নীতিমুক্ত একটি টাঙ্গাইল গড়ে তুলব এবং এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট এবং কি এই ময়লা ফেলার যে জায়গা আছে সেখানকার দুর্গন্ধে মানুষ টাঙ্গাইলে প্রবেশ করতে হয়, সেগুলো নিরসন করব। প্রতিটি সরকারি অফিস ঘুষ মুক্ত করব এবং স্বাস্থ্য খাতে নানান ভোগান্তি টাঙ্গাইলের সেই স্বাস্থ্য খাতের উন্নয়ন করব এবং চরবাসীর উন্নয়নে কাজ করব। কিশোর গ্যাং টাঙ্গাইলের একটি অন্যতম সমস্যা। কিশোর গ্যাং এবং মাদক নির্মূলে আমি সচেষ্ট হব। যানজটটা নিরসন করব, সরকারি চিকিৎসা ক্ষেত্রের উন্নয়ন ঘটাবো, চরবাসীর জন্য নদী বাঁধের ব্যবস্থা করব। শিল্প সংস্কৃতির উন্নয়নের পাশাপাশি সকল প্রকারের যত প্রতিশ্রুতি দেয় এই প্রতিশ্রুতিগুলোকে সত্যিকার অর্থে প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। বেকার যুবকদের নিয়ে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু পলিসি মেকিংয়ে যেতে চাই এবং তাদের সেলফ ফাইন্যান্সের বিষয়ে আমরা কাজ করব। ধন্যবাদ আপনাদের ৬ জনকে। আমাদের এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক, আজ আমি আছি টাঙ্গাইল ৫ আসনে। এখানকার ভোটারদের কাছ থেকে জানবো এই আসনে কি কি সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা যিনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তাকে বিজয়ী হিসেবে নির্বাচিত করব। চলুন ভোটারদের কাছ থেকে জেনে আসি তাদের সমস্যার কথা। ভাইয়া, টাঙ্গাইল ৫ আসনে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন একটু বলবেন? টাঙ্গাইল ৫ আসনে যানজটের একটা সমস্যা, তারপরে আছে নদী ভাঙন আর স্বাস্থ্যখাত। এটা অনেক বড় একটা সমস্যা স্বাস্থ্যখাতের। 1 ঘন্টা যদি কারেন্ট থাকে 3 ঘন্টায় থাকে না, খালি গলা বেড়ারে বইয়া জায়গা মানে এভাবে চালান নাকি 2-1 ঘন্টা চাই দিলে আবার বাচ্চা যায় নাকি। সিলিন্ডার গ্যাসের দাম বেশি, আগে কিনতাম ১৩০০ টাকা, এখন কিনি ১৮০০ টাকা, তারপর পাওয়া যাচ্ছে না। যমুনা নদীর ভাঙনের একটা সমস্যা, এটাই বিশেষ করে সবচেয়ে মূল সমস্যা। এছাড়া এখানে রাস্তাঘাট এগুলারও সমস্যা আছে। যানবাহনের কারণে আমরা শান্তিতে চলাচল করতে পারি না। সকালে বের হলেও দেখি একই অবস্থা, দুপুরে একই অবস্থা, রাতেও একই অবস্থা। কোনো জায়গায় আমরা ইমার্জেন্সি কাজে গেলেও মানে সঠিক সময় পৌঁছাতে পারি না। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। সেই সাথে টাঙ্গাইল ৫ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তাকে অনুরোধ করছি ভোটারদের বলা সকল সমস্যা সমাধানে দ্রুত কাজ করার জন্য। আমাদের এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন করার পরে 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5। কেউ ভুল উত্তর দিলে সেটি চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আর এই রাউন্ড থেকে আমরা পেয়ে যাব আমাদের সেরা 2 জন বিজয়ীকে। আপনারা কি প্রস্তুত? আপনাদের জন্য প্রথম প্রশ্ন, 2026 সালে জাতীয় নির্বাচন কত ঘন্টা সময় ধরে হবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা? 8 ঘন্টা। ভুল উত্তর, চ্যালেঞ্জ করার সুযোগ আছে।
10 ঘন্টা। এই উত্তরটিও ভুল, কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারেন। 12 ঘন্টা। উনি বলেছেন 12 ঘন্টা। যেহেতু অপশন 4টি, আমরা 3টি উত্তর পেয়েছি, 3 জনই ভুল উত্তর দিয়েছেন এবং প্রথম প্রশ্নে আপনারা 3 জন পেয়েছেন -5। সঠিক উত্তর হচ্ছে 9 ঘন্টা। ভোট গ্রহণের সময় ভোট কেন্দ্রে কারা দায়িত্ব পালন করেন? প্রার্থীরা, শিক্ষক ও সরকারি কর্মকর্তা, ভোটার, সাংবাদিক। শিক্ষক এবং সরকারি কর্মকর্তা। সঠিক উত্তর। ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স খোলা হয়, নষ্ট করা হয়, সিলগালা করা হয়, ফেলে দেয়া হয়। সিলগালা করা হয়। সঠিক উত্তর। ভোট গ্রহণ পরিচালনা দায়িত্ব কার? সরকার, সংসদ, নির্বাচন কমিশন, আদালত। নির্বাচন কমিশন। সঠিক উত্তর। গণভোট গণতন্ত্রের কোন রূপ? পরোক্ষ গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সরাসরি গণতন্ত্র, সামরিক গণতন্ত্র। সরাসরি গণতন্ত্র। সঠিক উত্তর। গণভোটে জনগণ কিভাবে মত প্রকাশ করবে? প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, হ্যাঁ বা না ভোটের মাধ্যমে, লিখিত মতামতের মাধ্যমে, মৌখিকভাবে। হ্যাঁ বা না ভোটের মাধ্যমে। সঠিক উত্তর। পোস্টাল ভোট মূলত কাদের জন্য প্রযোজ্য? সব ভোটারের জন্য, গ্রামবাসীর জন্য, বিশেষ শ্রেণীর ভোটারের জন্য, নতুন ভোটারের জন্য। বিশেষ শ্রেণীর ভোটারদের জন্য। সঠিক উত্তর। বর্তমানে প্রবাসী ভোটারদের ভোট দানের প্রধান সমস্যা? আগ্রহের অভাব, দূরত্ব ও ব্যবস্থার অভাব, বয়স সমস্যা, ভাষাগত সমস্যা। দূরত্ব ও ব্যবস্থার অভাব। সঠিক উত্তর। ভোট গ্রহণের কত ঘন্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়? 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা। 48 ঘন্টা। সঠিক উত্তর। নির্বাচনী আইন অনুযায়ী ভোটের দিন প্রচারণা করা যায়, প্রচারণা নিষিদ্ধ, মিছিল করা বাধ্যতামূলক, সভা করা উৎসাহিত। প্রচারণা নিষিদ্ধ। সঠিক উত্তর। গ্রিন ভোটার কুইজের আজকের পর্বের সেরা 2 জন বিজয়ী আমরা পেয়ে গিয়েছি। বিজয়ীদের নাম জানার আগে জেনে আসি টিভি দর্শকদের জন্য আজকের প্রশ্ন। গ্রিন ভোটার কুইজের এই পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আর টিভির ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে নাম ঠিকানা উল্লেখ করে এবং উত্তর পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। গ্রিন ভোটার কুইজের আজকের পর্বের সেরা 2 জন বিজয়ীর নাম: টিভি দর্শকদের জন্য গত পর্বের প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। জমে উঠেছে নির্বাচনী আমেজ, সেই সাথে সাথে ঋণ ভোটের কুইজ ছুটে চলছে বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই প্রান্তে। আপনি কি প্রস্তুত আপনার আসন থেকে ঋণ ভোটের কুইজে অংশগ্রহণ করতে? তাহলে আমরাও প্রস্তুত। আজকের মতো বিদায় নিচ্ছি ঋণ ভোটের কুইজ থেকে। আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরের পর্বে আপনার এলাকায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টিভির সাথেই থাকুন।